গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? আজকে তোমাদের অত্যন্ত পুর অ্যাটেন্ডেন্স। আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ক্যান ইউ সি দ্য স্ক্রিন পিকচার? Yes, sir. Then what is the picture about? Can you tell me? পিকচারটা কি বিষয়? You can say. What is the picture? প্রাকৃতিক দৃশ্য এমন তো প্রাকৃতিক দৃশ্য কোথাকার হতে পারে? সুইজারল্যান্ড, না বুলগেরিয়া, না রোমানিয়া? বলতো কোথাকার দৃশ্যটা হতে পারে? এটা আসলে সুইজারল্যান্ড, জার্মান, বুলগেরিয়া, বলকান যে পর্বতমালা আছে, আলপস, নট লাইক দ্যাট। এটা কাশ্মীরের ছবি, ইন্ডিয়ার কাশ্মীর। নাম শুনেছ? কাশ্মীর নাম শুনেছ? কাশ্মীর যেটাকে বলা হয় ভূস্বর্গ, কাশ্মীরকে কি বলা হয়? ভূস্বর্গ বলা হয়। দেখো, আরো কিছু ইন্ডিয়ার উল্লেখযোগ্য কিছু ছবি, দর্শনীয় কিছু স্থান রয়েছে। হ্যাঁ, এগুলি তোমরা গুগল সার্চ দিলেও পাবে। এটা একটা ইন্ডিয়ার অত্যন্ত একটা প্রসিদ্ধ স্থান, ফতেপুর সিক্রি সম্ভবত। এটা ইন্ডিয়ার একটা অতি প্রসিদ্ধ স্থান। এখানে দর্শনার্থী গেলে অবশ্যই ভিজিট করে। এটাকে রেড ফোর্ট বলা হয়। আর এটা তো তোমরা চেনোই, এটা গেছো না? তোমরা অনেকে গেছো মনে হয়। এটা কি বলো দেখি? এটা কি বলো? তাজমহল। তাজমহল। এটাই হলো আমাদের ইন্ডিয়ার একটা বৈচিত্র্য, ইউনিটি উইদিন ডাইভার্সিটি। ইউনিটি উইদিন ডাইভার্সিটি, ইউনিটি মানে একতা, উইদিন ডাইভার্সিটি একটা বিভিন্নতার ভিতরে একতা, বৈচিত্র্য, তাই না? একটা বৈচিত্র্যের ভিতরে একত্রিত, বৈচিত্র্যতার ভিতরে আমরা একত্রতা এটা খুঁজে পেয়েছি কোথায়? ইন্ডিয়াতেই সেটা সম্ভব। বৈচিত্র্যতা বলতে কি বুঝিয়েছে? বিভিন্ন ধরনের কালচার রয়েছে, হাজারো কালচার, হাজারো জাতির বসবাস, হাজারো ভাষাভাষীর বসবাস, হাজারো ধর্মের বসবাস। কেউ অগ্নি পূজা উপাসক, কেউ সূর্য উপাসক, কেউ হিন্দু ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ ইসলাম ধর্ম, কেউ শিখ, কেউ জৈন, কেউ এরকম খ্রিস্টান। এরকম ধর্ম শেষ নাই ইন্ডিয়াতে। ছোট ছোট ধর্ম রয়েছে, অসংখ্য ধর্ম। এই যে বৈচিত্র্যতা, তার ভিতরেও কিন্তু একত্রতা রয়েছে, খুঁজে পাওয়া যায়। এটাই হলো ইন্ডিয়া। আচ্ছা, এখন একটু পড়তে হবে। কে পড়বে প্রথমে একটু বলো দেখি? স্যার আমি পড়বো। বলো। India is our closest. India is our closest neighbor. It's the largest among South Asian countries. In fact, India is the seventh largest country in the world with an area of মাইক্রোফোনটা মনে হয় চেঞ্জ করা যাচ্ছে। আমি খুব কথাই শুনতে পাচ্ছি, মিলে যাচ্ছে। স্যার এখন ঠিক আছে। তোমার অর্ধেক কথা আসে, অর্ধেক ভেঙে যায়। নোটিস করেছো? স্যার এখন কি মানে পুরোটা শোনা যাচ্ছে? এখন শোনা যায়। বলো।
India is our closest neighbor. It is the largest among South Asian countries. In fact, India is the seventh largest country in the world with an area of 3,287,500 square kilometers. India is bounded by the Indian Ocean on the south, the Arabian Sea on the west, and the Bay of Bengal on the east. It is bordered by Pakistan to the west, China, Nepal, and Bhutan to the north, and Bangladesh and Myanmar to the east. India is the world's second most populous country after China. Its current population as in 2010 is around 1.15 billion. New Delhi is the capital of India and about 13 million people live in the capital. আচ্ছা, এখন বলেছে কি ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। ইন্ডিয়া আমাদের সবচেয়ে কাছের নেইবার মানে কি প্রতিবেশী, সবচেয়ে কাছের নিকটতম প্রতিবেশী। ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হচ্ছে। It is the largest among South Asian countries. এটা দক্ষিণ এশীয় যে দেশগুলি রয়েছে, দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বড় দেশ। In fact, বস্তুত India is the seventh largest country in the world with an area of একক দশক শতক হাজার অযুত লক্ষ 32,87,000, তাই না? 32,87,590 স্কয়ার কিলোমিটার। অর্থাৎ ইন্ডিয়া, বস্তুত ইন্ডিয়া হলো সপ্তম বৃহত্তম দেশ পৃথিবীর, যার আয়তন হলো 32,87,590 স্কয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। India is bounded by the Indian Ocean on the south. India হলো সীমা পরিবদ্ধ, ইন্ডিয়া সীমাবদ্ধ কি ইন্ডিয়ান ওশান দ্বারা, ইন্ডিয়ান মহাসাগর দ্বারা। অন দ্য সাউথ, দক্ষিণে এর রয়েছে ইন্ডিয়ান মহাসাগর, ভারতীয় মহাসাগর যেটাকে আমরা বলি, না আরাবিয়ান সি, আরব সাগর বা আরব সাগর। এরপরে বলেছে অন দ্য ওয়েস্ট হলো পশ্চিমে হলো আরব সাগর, and the Bay of Bengal on the east. Bay of Bengal অর্থাৎ বঙ্গোপসাগর হলো পূর্ব সাইডে। It is bordered by Pakistan to the west. এর সীমান্ত রেখা রয়েছে পাকিস্তানের সাথে, পশ্চিমে পাকিস্তানের সাথে তার সীমান্ত রেখা রয়েছে। চায়না, নেপাল and Bhutan to the north. উত্তরে চায়নার সাথে সীমান্ত রয়েছে, নেপালের সাথে সীমান্ত রয়েছে এবং ভুটানের সাথে সীমান্ত রয়েছে। And Bangladesh and Myanmar to the east. পূর্বে রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে তার সীমান্ত রেখা। আচ্ছা, India is the world's second most populous country after China. বলেছে ইন্ডিয়া হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ চায়নার পরে। তাহলে চায়নার পরে ইন্ডিয়া হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনবহুল দেশ, জনবসতি উন্নত। Its current population is as in 2010, এটার বর্তমান জনসংখ্যা যেটা 2010 সালে গণনা করা হয়েছিল আদমশুমারি অনুযায়ী, is around 1.15 billion. এটা প্রায় 115 কোটির মতো, তাই না? এরকমই তো নাকি?
New Delhi is the capital of India. India's Rajdhani holo New Delhi, and about 13 million people live in the capital. এবং প্রায় 13 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন ইকুয়াল টু, এক মিনিট স্যার, আসসালামু আলাইকুম। ওকে, এখন দেখো বলেছে 4 মিলিয়ন পিপল, 13 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন সমান 10 লক্ষ। দেন 13 মিলিয়ন মানে 13.130 লক্ষ, তার মানে 1 কোটি 30 লক্ষ মানুষ কোথায় ক্যাপিটালে বাস করে। এটা অনেক আগের কথা, এখন অনেক বেশি। আমাদের ঢাকা শহরে তো 1 কোটির উপর বাস করে। আচ্ছা, এবার নতুন কে পড়বে? নতুন আরেকজন বলো, কে পড়বে নতুন? রিমা পড়বে? রিমা স্যার আমি পড়ি। পড়ো। India is land of ancient civilization. The social, economic, and cultural configurations of this vast country are the product of a long process of regional expansion. Indian story begins with the birth of the Indus Valley civilization and the coming of the Aryans. Aryans হবে নাকি Aryans হবে? পড়তে থাকো, আমি তো কিছু বলতেছি না, তোমার তো অনেক জায়গায় প্রবলেম আছে, আমি কোনো কথা বলছি না, তুমি পড়তে থাকো, ফ্লো বজায় রাখো, পড়তে থাকো। During this period, Aryan culture flourished in this part of the world. The 5th century saw the unification of India under Ashoka, and it is in his time that Buddhism spread in many parts of Asia. আচ্ছা দেখো, লক্ষ্য করো মোনা, উচ্চারণগুলি যেগুলি তুমি একটু নোটিস করবা, আর পড়াটা বাড়াতে হবে, তাই না? ইন্ডিয়া ইজ আ ল্যান্ড, ইন্ডিয়া একটা এমন একটা দেশ অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন। ইন্ডিয়া হলো এনশিয়েন্ট মানে কি? এনশিয়েন্ট মানে প্রাচীন, সিভিলাইজেশন মানে সভ্যতা। ইন্ডিয়া প্রাচীন সভ্যতার একটি ভূমি। এখানে আমরা দেশ বা ভূমি যেটাই বলি, ল্যান্ড বলতে দেশে বোঝায়, ভূমি বোঝায়। তাহলে ইন্ডিয়া প্রাচীন সভ্যতার একটা ভূমি, লীলাভূমি। The social, economic, social কি বলো দেখি, what is the meaning of social? সামাজিক। সামাজিক। economic মানে রাজনৈতিক। পারবো তোমাকে। economic, who can say what is economic? অর্থনৈতিক। economic বলে রাজনৈতিক, সোশ্যাল অর্থাৎ সামাজিক, ইকোনমিক অর্থনৈতিক, এন্ড কালচারাল। কালচারাল কি? সংস্কৃতি। কনফিগারেশনস। কনফিগারেশনস মানে কি? কনফিগার করা, তাই না? আমরা এটা বাংলা কি বলি, যে কোনো এই ইয়েটাকে, আমার কম্পিউটারটাকে কনফিগার করতে হবে, তাই না? এর বাংলাটা কি বলা যায়? সোশ্যাল, ইকোনমিক এন্ড কালচারাল কনফিগারেশন। এটার যে আসলে এটার
যে সম্মেলন আসলে সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে সম্মেলনটা অর্থাৎ এটা বন্ধনটা of this vast country বিশাল দেশের are the products of a long process of regional expansion. এটা একটা ফসল, প্রোডাক্ট হলো এখানে ফসল, ফল of a long process, একটা দীর্ঘ প্রসেস বা পদ্ধতি of regional expansion. এটা আঞ্চলিক যে এক্সপ্যান্ড থেকে আছে সম্প্রসারণ, এই আঞ্চলিক সম্প্রসারণের একটা ফলাফল। Indian history, not history, Indian history begins with the birth of the Indus Valley civilization. ইন্ডিয়ার যে ইতিহাস এটা শুরু হয় ইন্দুস ভ্যালির সিভিলাইজেশন, অর্থাৎ ইন্দুস উপত্যকা যে সভ্যতা, ইন্দু সভ্যতা, এই ইন্দু সভ্যতার জন্মের মাধ্যমে ইন্ডিয়ার যে ইতিহাস এটা শুরু হয়। and the coming of the Aryans, এবং আরো একটা সেটা হলো আর্যদের এই আগমনের মধ্য দিয়ে ইন্ডিয়ার যে সভ্যতা এটা শুরু হয়ে যায়। আরিয়ানস হলো আর্য, আরিয়ানস। During this period, এই সময়ে আরিয়ান কালচার ফ্লোরিস্ট, এই সময়ে আর্য সভ্যতা, আর্য যে সংস্কৃতি আছে এটা বিকশিত হয়, তাই না? এটা বিকশিত হয়, বিকাশ লাভ করে ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এই অঞ্চলে, এই অংশে আর্য সভ্যতা, আর্য সংস্কৃতি বিকাশ লাভ করে। The 5th century saw the unification of India under কি বলেছে, so the unification of India under Ashoka, পঞ্চদশ শতাব্দী, 5th century, পঞ্চদশ শতাব্দী সো দেখেছে the unification, অর্থাৎ একত্রীকরণ, তাই না, of India, ইন্ডিয়াকে যে একত্রীকরণ করা হয়েছে এটা কার আন্ডারে? অশোকার আন্ডারে, অর্থাৎ অশোকার নেতৃত্বে। and it is in this time, এবং এইটাই তার সময় যে সময়ে বুদ্ধিজম, the Buddhist Buddhism spread in many parts of Asia. এই সময় এশিয়ার বিভিন্ন অংশে বৌদ্ধ ধর্ম স্প্রেড, অর্থাৎ ছড়িয়ে পড়ে। এরপরে নতুন কে পড়বে? আমি পড়ি। In the 8th century, Islam came to India for the first time, and by the 11th century, it had firmly established itself. In 1206, Qutbuddin Aibak founded the Delhi Sultanate. This was finally succeeded by the Mughal Empire in 1526, under which India once again achieved a large measure of political unity. 8th century, অর্থাৎ অষ্টম শতাব্দীতে Islam came to India for the first time, and by the 11th century it had firmly established itself. অষ্টম শতাব্দীতে ইন্ডিয়াতে ইসলামের প্রবেশ ঘটে, অর্থাৎ ইসলাম ধর্মের প্রবেশ ঘটে for the first time, প্রথমবারের মতো, and by the 11th century, এবং 11তম শতাব্দীর দিকে it had firmly established itself, এটা খুবই মজবুত ভাবে এটাকে প্রতিষ্ঠিত করে। It resulted into the formation of the Delhi Sultanate in 1206 by Qutbuddin Aibak. It resulted into the formation. এটার
ফলাফল হলো ফরমেশন অফ দিল্লি সালতানেট, অর্থাৎ দিল্লির সুলতানি যে আমল শুরু হয় 1206 শতাব্দীতে বাই কুতুবউদ্দিন আইবেকের সময়ই ইন্ডিয়াতে 1206 খ্রিস্টাব্দে কি শুরু হয়, এই সালতানেট মানে কি সুলতানি আমল, সুলতানি শাসন কায়েম হয়। This was finally succeeded এটা by the Mughal Empire in 1526. এইটা একদম ফাইনালি মানে শেষ মানে একদম শেষবার এটা কি হয় succeeded by the Mughal Empire, অর্থাৎ এটার আমরা বলি succeeded কি, যে কেউ যদি আমার উত্তরসূরি আসে তাহলে উত্তরাধিকার সূত্রে এটা মুঘল এম্পায়ার অর্থাৎ মোগল শাসন, মোগল আমল শুরু হয় 1526 সালে। ফাইনালি একদম ফাইনালি কি বলবা, পরিশেষে, তাই না? পরিশেষে এইটা 1526 সালে মোগল শাসন আমলে উত্তরাধিকার সূত্রে উত্তরসূরিরা এখানে চলে আসে, under which India once again achieved the last measure of political unity. যার নেতৃত্বে, যার আন্ডারে ইন্ডিয়া once again আবারও অর্জন করে a large measure of political unity, বিশাল রাজনৈতিক একতা এটা অর্জন করে। এই 7 এর বাচ্চারা এখন ঢুকতেছে কেন? এগুলি কি কথা? It was the 17th century. এটা ছিল 17, আমি পড়তেছি না, তোমরা পড়ো। কে পড়বা এবার? কে পড়বে? কেউ পড়তে চাও না? এটা 7 এর বাচ্চারা এখানে কেন আসছে বলো দেখি। এবার পড়ো, আরিফা পড়ো, আরিফা 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 পড়ো। স্যার আমি পড়ি। তাহিয়া পড়ো। আচ্ছা তোমরা এই পড়ার সময় ভিডিওটা অন করো না কেন? আমি তো লক্ষ্য করতে পারি না এতক্ষণ। ভিডিওটা অন করে পড়বে, ঠিক আছে? পড়ো। পড়ো। আগে তুই মিউট হ। তুমি আনমিউট করোনি, তাহিয়া আনমিউট করো। It was in the 7th century that the Europeans came to India. This coincided with the disintegration of the Mughal Empire, paving the way for regional status. In the contest for supremacy, the English emerged as the victors. In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. Achha. It was in the 17th century. 1700 শতকে that time the European came to India. ইউরোপীয়রা ইন্ডিয়াতে আসে। This coincided with the disintegration of the Mughal Empire. এইটা কি করে?
ডিসইন্টিগ্রেশন অর্থাৎ ভাঙতে শুরু করে। ডিসইন্টিগ্রেশন হলো ভাঙন। এটার ফলাফল মানে কোইনসাইড মানে সমপাতন বা পাতন বা ফলাফল এই জাতীয়। কোইনসাইডেড উইথ ডিসইন্টিগ্রেশন এর ফলে মুঘল এম্পায়ার অর্থাৎ মুঘল সাম্রাজ্য ভাঙতে শুরু করে। পেভিং দ্য ওয়ে ফর রিজিওনাল স্টেটস, এটা পথ সুগম করে। পেভ দ্য ওয়ে মানে পথ সুগম করে ফর রিজিওনাল স্টেটস অর্থাৎ আঞ্চলিক যে রাজ্য, এটা গঠনের পথকে সুগম করে দেয়। ইন দ্য কন্টেস্ট ফর সুপ্রিমেসি, যে প্রতিযোগিতা সুপ্রিমেসি অর্থাৎ কে বড় মানে শক্তিশালী, এরকম এই কন্টেস্টে অর্থাৎ মল্ল রথে অর্থাৎ প্রতিযোগিতায় দ্য ইংলিশ ইমাজ অ্যাট ভিক্টরস, ইংলিশরা কে ভিক্টরস অর্থাৎ বিজয়ী হিসাবে আবির্ভূত হয়, কারণ ওদের কাছে গোলা বারুদ অনেক বেশি, ওরা শক্তিশালী সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল। In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্য প্রতিষ্ঠান ছিল, এরা প্রথমে এই দেশে কিছু ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। 1774 সালে ওয়ারেন হেস্টিংস কে নিয়োগ করা হয় এই ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল হিসেবে, এই দেশে নিয়োগ দেয়া হয়। কে পড়বা? রিমা ইয়ে করো, হ্যাঁ করো, রিটার্ন করো। কম্পিউটারে ক্লাস করতেছি ভিডিও। কম্পিউটারে ক্লাস ক্যামেরা লাগা, স্যার এটার ক্যামেরা ভালো বোঝা যায়। স্যার ক্যামেরা আছে কিন্তু বোঝা যায় না ভালো। আচ্ছা বোঝা লাগবে না, ক্যামেরা অন করো, পড়ো তাড়াতাড়ি পড়ো, সময় নাই আর। In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament, and India came under the British rule. The British ruled India for nearly 200 years. This period was marked by India's struggle for independence. Through a series of heroic and patriotic movements to restore freedom, India got its independence in 1947. Good. In 1876, 1876 সালে Queen Victoria was given the title Empress of India by the British Parliament, and India came under the British rule completely. India যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্ট ব্রিটিশ সংসদের দ্বারা ইন্ডিয়ার রানী হিসাবে কুইন ভিক্টোরিয়াকে এটা টাইটেল অর্থাৎ উপাধি দেওয়া হলো, অর্থাৎ ইন্ডিয়ার রানী হবে কুইন ভিক্টোরিয়া, ইন্ডিয়ার রানী। তার মানে ইন্ডিয়াকে কি করা হলো, ব্রিটিশ শাসনাধীনে, সম্পূর্ণ ব্রিটিশ শাসনাধীনে চলে গেল, অর্থাৎ ইন্ডিয়া তখন ব্রিটিশের একটা অংশ হয়ে গেল। They ruled India for nearly 200 years. তারা ইন্ডিয়াকে প্রায় 200 বছর শাসন করেছে। This period was marked by India's struggle for independence. এই সময়টাকে চিহ্নিত করা হয় ইন্ডিয়ার স্বাধীনতার সংগ্রাম এর সময় হিসাবে। Through a series of heroic and patriotic movements to restore freedom, একটা সিরিজ মানে অসংখ্য হিরোইক, বিরোচিত এবং প্যাট্রিয়টিক দেশপ্রেমিক আন্দোলনের মাধ্যমে, এটা কিসের আন্দোলন ছিল? টু রেস্টোর ফ্রিডম, স্বাধীনতা পুনরুদ্ধারের যে আন্দোলন ছিল। ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ইন্ডিয়া এর যে স্বাধীনতা এটা 1947 সালে অর্জন করে। পড়ো, কে পড়বে? আর কেউ পড়তে চায় না, দুই একজন ছাড়া। No one wants to read. Why?
পড়ার সময় নাই, 3 মিনিট আছে, খুব তাড়াতাড়ি পড়ো। কে পড়বা? পড়ি। পড়ো রিমা, পড়ো। The culture of India is one of the oldest and the most unique in the world. There is amazing cultural diversity throughout the country. The south, north, and northeast have their one distinctor cultural, and almost every state has carved out its own cultural distinction. There is hardly any culture in the world that is as varied and unique as India. There are 17 major languages and 804 dialects used by the people of India. আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। বলেছে এখানে কালচারাল ডাইভার্সিটি মানে অর্থাৎ বৈচিত্র্যতা, সাংস্কৃতিক বৈচিত্র্যতা। এখানে অনেক অসংখ্য কালচারাল গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপ। এটা পড়ো, তাড়াতাড়ি পড়ো, আমাদের সময় নেই, আর 2 মিনিট আছে, খুব তাড়াতাড়ি পড়ো। India is the tourist delight. The Taj Mahal, Fatehpur Sikri, the Qutub Minar, and the Red Fort are a few of the many worlds which attract people from all over the world. Kashmir has been described as a paradise on earth, the country of mountains, valleys, deserts, rivers, and lakes over the richness of many worlds within a single country. The Nilgiri Mountains hill stations like Odi and Darjeeling, and the temples of South India, Ajanta and Ellora caves are the places one can explore in India. শেষ হয়েছে না? থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা অনেক উচ্চারণে সমস্যা পেয়েছি, তো এগুলো আমি দেখতে গেলাম না, কারণ আমাদের সময় আছে মাত্র 1 মিনিট। এটা তোমরা আবার পড়বে, লাস্টের 2-3টা প্যারা আমরা নেক্সট ক্লাসে আবার এটা পড়বো, ঠিক আছে? কারণ এখানে অনেক কিছুই উচ্চারণগত কিছু প্রবলেম ছিল, আরো ছিল কিছু সমস্যা, তো এগুলি আমরা নেক্সট